সময় আসছে শনির রাশি পরিবর্তনের। শনিদেব বর্তমানে বিরাজ করছেন কুম্ভ রাশিতে। 29 মার্চ রাত 10টা বেজে 7 মিনিটে শনিদেব কুম্ভ রাশি ছেড়ে দিয়ে মীন রাশিতে প্রবেশ করবেন। আর এই মীন রাশিতেই শনিদেব বক্রী অবস্থায়, বক্রী হবেন আর কি 13ই জুলাই। আর এই বক্রী অবস্থায় শনিদেব থাকবেন 28শে নভেম্বর অবধি। আপনারা এমনিতেই জানেন যে শনিদেব যখন কোনো রাশিতে প্রবেশ করেন তখন 2.5 বছর একটি রাশিতে বিরাজ করেন। সুতরাং সময়টা বেশ লম্বা। এই সময়টা কোনো রাশির জন্য শুরু হবে 7.5, আবার কোনো রাশির 2.5। এই সময়টাতে কোনো রাশির জন্য সময়টা বেশ চ্যালেঞ্জিং হবে, আবার কোনো রাশির জন্য কিন্তু হবে বেশ লাভজনক। আজকের ভিডিওতে আমরা এইসব রাশিগুলোর বিষয়ে জানবো। নমস্কার, আমি আচার্য অরূপ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, আর কমেন্টসে আপনারা কে কোন রাশির লোক সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি আপনারা এই গ্রহদের এই ট্রানজিটের ব্যাপারে আপডেট থাকতে চান, আর সেই সময় আপনাদের কি করা উচিত বা কি করা উচিত নয় সেই ব্যাপারে অবগত থাকতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা বেল আইকন টিপে দেবেন। তাহলে চলুন আমরা দেখে নিই শনির এই গুরুত্বপূর্ণ ট্রানজিট রাশিগুলোর ওপর কি ধরনের প্রভাব ফেলছে। 30 মার্চ শনিদেব প্রবেশ করবেন মীন রাশিতে। আর মীন রাশি হলো আধ্যাত্মিকতার রাশি, বিশ্বাস আর ভরসার রাশি, সাথে কিন্তু একাকিত্বেরও রাশি। শনিদেব এই রাশিতে বিরাজ করার সময় বিশেষ একটা ক্রূর হন না। দেবগুরুর সামনে বিনয়ের সাথে থাকতেই শনিদেব পছন্দ করেন। সেই কারণে মানুষজন কিন্তু এই মীন রাশিতে থাকাকালীন শনিদেব খুব একটা কষ্ট পান না। দেবগুরু বৃহস্পতি হলেন মীন রাশির লর্ড। শনিদেব মীন রাশিতে থাকাকালীন যে প্রভাবগুলো সাধারণভাবে দিয়ে থাকেন সেগুলো হলো, প্রথমে ভ্রমণের ইচ্ছা, বেড়াতে যাওয়ার ইচ্ছা আপনাদের মধ্যে তৈরি হবে, এবং জানবেন সেটা অবশ্যই কিন্তু আপনাদের আধ্যাত্মিক ভ্রমণ হবে। অর্থাৎ তীর্থক্ষেত্রে যাওয়ার একটা ইচ্ছা আপনাদের মধ্যে তৈরি হতে পারে। আর সেটা যদি আপনাদের ঠিক হয় তাহলে দেখবেন যে মোটামুটি ভাবে এপ্রিলের পরেই কিন্তু ঠিক হচ্ছে। সেকেন্ড যেটা উনি করেন সেটা হচ্ছে মনের মধ্যে কাজের ব্যাপারে একটা পরিবর্তনের ভাবনা তৈরি করেন। মানে যারা মনে করুন চাকরি অলরেডি করে যাচ্ছেন, তাদের চাকরির পরেও একটা ব্যবসা কিভাবে সেট আপ করা যায় সেই নিয়ে একটা চিন্তা ভাবনা তারা কিন্তু শুরু করেন। আর যারা অলরেডি ব্যবসায় আছেন, ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও ব্যবসাটাকে কিভাবে বাড়ানো যায়, আরেকটা ব্যবসার সেট আপ কিভাবে করা যায়, অর্থাৎ ব্যবসার এক্সপেনশনের জন্য চিন্তা ভাবনা শুরু করেন। নেক্সট যেটা করেন সেটা হচ্ছে বিদেশে যাত্রা করান। সেটা বিদেশ মানেই একদম দেশের বাইরে সেটা শুধু বলবো না, এটাও হতে পারে যে দেশের মধ্যেই অনেকটা দূরে আপনার কিন্তু ভ্রমণ যোগ তৈরি হতে পারে। সেটা আপনার আর এডুকেশন রিলেটেড হতে পারে, সেটা আপনার বিজনেস রিলেটেড হতে পারে, বা সিম্পল ফ্যামিলি ভ্যাকেশনও হতে পারে, যে কোনো রকম ভাবেই হতে পারে। আরেকটা জিনিস যেটা, সেটা মনে করুন যে অনেক দিন ধরে আপনার মনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে দোলাচল চলছিল, সেই ব্যাপারটাকে শনিদেব এই সময় একটা কংক্রিট ডিসিশনে নিয়ে আসবেন। কোন রাশির পরিশ্রম খুব বাড়বে, আবার কোন রাশি অল্প পরিশ্রমেই সফলতা পাবেন। এই জিনিসগুলো আপনাদের সবার মধ্যে একদম সাধারণভাবে কিন্তু ঘটবে। এবার এক এক করে আমরা রাশিগুলোর বিষয়ে জানবো। প্রথমেই যে রাশিটার কথা বলবো সেটা হলো মেষ রাশি। মেষ রাশির লোকজন আপনাদের পূর্ব পরিকল্পিত কোনো পরিকল্পনা, যেটা আপনারা অনেক দিন ধরে করবেন বলে ভাবছিলেন, সেই জায়গায় পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যেটা অনেক দিন ধরে করবেন ভাবছিলেন, হঠাৎ করে দেখবেন আপনার পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুস্থানীয় কোনো ব্যক্তি এসে আপনাকে অন্য একটা প্ল্যান দিচ্ছে বা অন্য কিছু করার কথা বলছে, এবং সেইটা আপনার সেই কাজটা সম্পর্কে আপনার কিন্তু পূর্বের কোনো অভিজ্ঞতাই নেই, সেইটা সম্পর্কে আপনি মানে কিছুই জানেন না। কিন্তু
আপনি কিন্তু সেই আপনার যে পূর্ব পরিকল্পনা সেটা ছেড়ে কিন্তু আপনি এই নতুন কাজটার দিকেই পা বাড়াবেন। তবে একটা ব্যাপারে আপনাদের নিশ্চিন্ত করব, সেটা হচ্ছে যে আপনারা যদি এই একদম অপরিচিত কাজটার দিকে পা বাড়ান, সেক্ষেত্রে আপনাদের টেনশনের কোনো ব্যাপার নেই। এই কাজ আপনাদের কিন্তু যথেষ্ট শুভ ফলই দেবে, তাই আপনি নিশ্চিন্তে কিন্তু এগিয়ে যেতে পারেন। মেষ রাশির লোকজনকে আহ, খরচার ব্যাপারে যথেষ্ট বিচার বিবেচনা করতে বলবো। আপনাদের সাবধান হতে হবে, কারণ আপনাদের অপ্রয়োজনীয় খরচা কিন্তু বাড়তে চলেছে। কর্মসূত্র হোক বা নিছক ভ্রমণ, যে কোনো কারণেই হোক আপনার জন্য কিন্তু ভ্রমণ যোগ তৈরি হচ্ছে। যেহেতু আপনাদের জন্য সাড়ে সাতির প্রথম চরণ শুরু হচ্ছে, সেহেতু আপনাদের জীবনে আনএক্সপেক্টেড অনেক ঘটনাই ঘটতে পারে। আপনার জীবনে হতাশা আসতে পারে, কর্ম বা অর্থ নিয়ে আপনি চিন্তাগ্রস্ত হতে পারেন। কারণ জানবেন যে শনিদেব নতুন কোনো অভিজ্ঞতা দেওয়ার আগে আপনাকে একটু নার্ভাস করেন, আপনাকে একটু টেনশনে ফেলেন। সে কারণে চিন্তার কোনো ব্যাপার নেই, আপনি এগিয়ে যাবেন। আর এমনিতেই আপনাদের মধ্যে, আপনারা যে মেষ রাশির লোকজন, আপনাদের মধ্যে কিন্তু উদ্যমের সাথে এগিয়ে যাওয়ার, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার একটা বৈশিষ্ট্য সবসময় বিরাজ করে আপনাদের মধ্যে। সেই কারণে বলবো আপনি সাহসের সঙ্গে এগিয়ে যান, আখেরের লাভ কিন্তু আপনারই হবে। জুলাই থেকে নভেম্বর এই সময়টা শনিদেব মীন রাশিতেই বক্রী থাকবেন। এই সময়ে আপনাদেরকে সব ব্যাপারেই কিন্তু সাবধান হয়ে চলতে হবে। শারীরিক দিক থেকে যদি বলি, আপনাদের চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, কোমর বা পায়ের ব্যথা আপনাদের কষ্ট দিতে পারে, আপনাদের ইমিউনিটি সিস্টেম ডিসব্যালেন্স হতে পারে। এই সংক্রান্ত সমস্যায়, এই যেগুলো বললাম সেই সংক্রান্ত সমস্যায় আপনারা কিন্তু পড়তে পারেন। আপনাদের যেটা উপায় করতে বলবো, প্রতিকার হিসাবে যেটা উপায় করতে বলবো, সেটা হচ্ছে আপনারা এখন থেকেই হনুমানজির মন্দিরে যাওয়া অভ্যাস করুন, শুরু করে দিন। আর হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করবেন অবশ্যই। একটা কথা জানবেন, এই হনুমানজির সঙ্গে শনি ভগবানের কিন্তু একটা আহ, মানে কি বলবো, একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা এটা যে কেউ যদি হনুমানজির শরণে যায়, তাকে কিন্তু শনিদেব আর বেশি কষ্ট দিতে পারেন না। সেই কারণে আপনারা এখন থেকে হনুমানজির মন্দিরে যাওয়া শুরু করুন এবং হনুমান চালিসা ওখানে গিয়ে পাঠ করবেন। মেষ রাশির পর যে রাশিটার কথা বলবো সেটা হলো বৃষ রাশি। শনিদেবের এই গোচর আপনাদের জন্য একাদশ ভাবে হচ্ছে। এই একাদশ ভাব হলো যেটা প্রাপ্তি বা লাভের ভাব, অর্থাৎ আপনি জীবন থেকে যা কিছু পান সেটাই আপনাকে একাদশ ভাব বলে। কর্মক্ষেত্রে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, কর্মক্ষেত্রে আপনাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে, আপনাদের প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্টেরও কিন্তু সম্ভাবনা থাকছে। এবং এই সব ঘটনাগুলোই, সেটা আপনার প্রমোশন বলুন বা আপনার ইনক্রিমেন্ট বলুন, সেটা কিন্তু এরম ভাবে ঘটবে যেটা আপনি আশাও করেননি। অর্থাৎ অপ্রত্যাশিত ভাবে এই ঘটনাগুলো আপনার জীবনে কিন্তু ঘটতে পারে। শনির এই গোচর বৃষ রাশির লোকেদের জন্য যথেষ্ট শুভ, আপনাদের খুব একটা চিন্তার বিষয় নেই। দীর্ঘদিন থেকে আপনি ধরুন কোনো কাজের জন্য চেষ্টা করছিলেন বা কোনো পরিকল্পনার ওপর আপনি পরিশ্রম করে যাচ্ছিলেন, এই সময়ে আপনাদের সেই পরিকল্পনাগুলো, সেই কর্ম প্রচেষ্টাগুলো এবার কিন্তু সফল হওয়ার সময় আসছে। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনায় কিছুটা বাধা আসতে পারে, কিন্তু যদি চেষ্টা আর পরিশ্রম থাকে, যদি মন দিয়ে পড়াশোনা করে, তাহলে এই বাধাটা কিন্তু ঠিক বাধা হবে না, বাধা পার করে এগিয়ে যাবে। সে কারণে ছাত্রছাত্রীদের বলবো যথেষ্ট মনোযোগ সহকারে পড়াশোনা করে যেতে, চিন্তার বিশেষ একটা বিষয় নেই। জুলাই থেকে নভেম্বর এই সময়টা বৃষ রাশির লোকদের সন্তানের ব্যাপারে কিন্তু সন্তানের শারীরিক বিষয় কিন্তু একটু চিন্তা বাড়তে পারে। তবে খুব তাড়াতাড়ি আপনার এই চিন্তা দূর হয়ে যাবে এবং সন্তানের বিষয়ে উল্টে আপনি কোনো ভালো খবর পেতে পারেন। আর্থিক দিক থেকেও আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা যথেষ্টই দেখা যাচ্ছে। আর
বৃষ রাশির লোকজনদের মানে দূরে কোথাও ট্যুরে আপনারা যেতে পারেন, ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে, সেই কারণে দূরে কোথাও ট্যুরের জন্য আপনারা প্ল্যান কিন্তু আরামসে করতে পারেন। বৃষ রাশির লোকদের উপায়ের জন্য যেটা করতে বলবো সেটা হচ্ছে আপনারা শনি মন্দিরে সর্ষের তেল অর্পণ করবেন, আর তার সাথে নিজেরাও কিন্তু শরীরে সর্ষের তেল মাখবেন। বৃষ রাশির পর আমরা জানবো মিথুন রাশির ব্যাপারে। মিথুন রাশির জন্য শনির এই গোচর দশম ভাবে হচ্ছে। দশম ভাব হলো আপনাদের কর্মভাব। শনিদেব কর্মের ব্যাপারে আপনাদের সামনে অনেক রকমের সুযোগ একসাথে একই সময়ে আপনাদের সামনে হাজির করবেন। এবার সমস্যাটা হলো আপনার তো সবসময় মনে এরকম মনে হবে যে আমি এই কাজটাও করি, আমি ওই কাজটাও করি, আমি সেই কাজটাও করি। এবার আপনাদের কিন্তু এই জায়গাটাতেই বিচক্ষণতা দেখাতে হবে, অর্থাৎ আপনার মধ্যে এই সব কাজ করব এই মানসিকতা বাদ দিয়ে কোন কাজটা করলে ঠিক কোনটাকে আপনি সিলেক্ট করবেন সেটাই আপনাকে বুদ্ধি করে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি এটাও করেন ওটাও করেন সেটাও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পা পিছলানোর সম্ভাবনা থাকবে। সেই কারণে ঠিক কোন জায়গাটায় আপনি পা রাখবেন সেটাই আপনাকে বিচার করতে হবে। মিথুন রাশির লোকেদের কাঁধে নতুন দায়িত্ব আসার সম্ভাবনা যথেষ্টই দেখা যাচ্ছে, আর আপনাদের জীবন কিছুটা চাপের মুখে কিন্তু পড়তে পারে। খরচার ব্যাপারে আপনি নিয়ন্ত্রণ হারাতে পারেন, সেই কারণে খরচার ব্যাপারে যথেষ্ট বিচার বিবেচনা করবেন, সাবধান হবেন। আমার পরামর্শ থাকবে একজন কনসালটেন্টের সঙ্গে কিন্তু আপনারা আলোচনা করুন। জুলাই থেকে নভেম্বর এই সময়টায় মিথুন রাশির লোকেদের বিবাহিত জীবনে ছোটখাটো ঝগড়া বা সমস্যা এগুলো আসতে পারে, তাই আগে থেকেই আপনারা সতর্ক হয়ে যান, নিজেদের পেশেন্স লেভেল বাড়ান, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ানোর চেষ্টা করুন। আর একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের মিথুন রাশির লোকেদের মায়ের শরীরের ব্যাপারেও কিন্তু একটু সতর্ক দৃষ্টি রাখবেন। আর আপনাদের যেটা উপায় আমি করতে বলবো সেটা হচ্ছে আপনারা যে কোনো পঙ্গু ব্যক্তিকে আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিছু খাওয়ান অথবা ওনাদের জন্য ওষুধের ব্যবস্থা করে দিন, এইগুলো আপনারা করুন। মিথুন রাশির পর যে রাশিটার কথা বলবো সেটা হলো কর্কট রাশি। কর্কট রাশির লোকজন আপনারা অলরেডি শনি ঢাইয়ার মধ্যে দিয়েই যাচ্ছিলেন, একটা মানসিক অস্থিরতা আপনাদের মধ্যে চলছিল, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। 29 মার্চ শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবেন তারপর থেকে আপনাদের মধ্যে দেখবেন মানসিক স্থিরতা আসবে, মনের মধ্যে একটা শান্তি আপনারা অনুভব করবেন, আপনারা অনেক হালকা অনুভব করবেন, যেটার শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে। কাছাকাছি কোথাও আপনারা ঘুরতে যেতে পারেন এবং সেটার জন্য আপনারা কিন্তু প্ল্যান করতে পারেন। আর আপনাদের রিলেশনগুলোর মধ্যে একটা চেঞ্জের এক্সপিরিয়েন্স, চেঞ্জের অভিজ্ঞতা আপনার কিন্তু হতে পারে। শনিদেবের এই গোচর কর্কট রাশির লোকেদের জন্য নবম ভাব, অর্থাৎ উচ্চ শিক্ষা, ধর্ম, দূর স্থানে ভ্রমণ, এই সব যে জায়গা সেই জায়গা হচ্ছে নবম ভাব, সেইখানে হচ্ছে। তো সাধারণভাবেই শিক্ষা সংক্রান্ত ব্যাপারে হোক বা ধর্ম সংক্রান্ত ব্যাপারে হোক বা নিদেন পক্ষে তীর্থের জন্যই হোক, আপনাদের দূরে কোথাও কিন্তু ভ্রমণ হতেই পারে। কর্কট রাশির লোকজন সম্পর্কের ব্যাপারে আপনারা আরো সিরিয়াস কিন্তু হয়ে উঠবেন। আর হিল স্টেশনে, পাহাড়ে কোথাও, উচ্চ স্থানে পাহাড়ে কোথাও আপনাদের ভ্রমণ, সেটা পরিবার নিয়ে হতে পারে, সেটা আত্মীয় স্বজন নিয়ে হতে পারে বা বন্ধু বান্ধব যে কারোর সঙ্গেই হোক না কেন, হওয়ার কিন্তু একটা খুব সম্ভাবনা থাকবে। আর যদি আপনারা যান অবশ্যই যাবেন, কারণ বিশেষ একটা কারণ আছে, কারণ আপনারা দেখবেন যে আপনারা যখন সেখান থেকে ট্যুর করে ঘুরে এলেন তখন কিন্তু আপনাদের জন্য একটা খুব ভালো খবর, খুব একটা সুন্দর খবর আপনাদের জন্য অপেক্ষা করতে পারে। আর পুরনো কোনো অর্থ যেটা আপনি
বন্ধু বান্ধবকে দিয়েছিলেন বা কোনো আত্মীয় স্বজনকে দিয়েছিলেন বা চেনা কোনো ব্যক্তিকে দিয়েছিলেন ধার হিসাবে, অনেক দিন ধরে আপনি চেষ্টা করছেন, চাইছেন, কিন্তু সেটা সে কিছুতেই আপনাকে ফেরত দিচ্ছে না। এই যে সময়টা আসছে, এই সময় কিন্তু এই টাকাটা আপনি হঠাৎ করেই পেয়ে যেতে পারেন। শরীরের দিক থেকে কর্কট রাশির লোকেদের যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের পেটের সমস্যা কিছুটা হতে পারে এবং পায়ে চোট পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে। সেই কারণে আপনারা রাস্তাঘাটে বা বাইক চালানোর ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারেও কন্ট্রোল রাখবেন। সাধারণত চেষ্টা করবেন যাতে জাঙ্ক ফুড না খান বা বাইরের খাওয়ার যতটা সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এগুলো করবেন। আর কর্কট রাশির লোকেদের জন্য যেটা উপায় বলবো সেটা হচ্ছে আপনারা শনিবার দিন কালো অরহর ডাল দান করুন মানুষকে। কর্কট রাশির পর আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির জন্য শনির গোচর হচ্ছে অষ্টম ভাবে এবং আপনাদের ঢাইয়াও কিন্তু শুরু হচ্ছে। সিংহ রাশির লোকজনের চরিত্রও কিন্তু সিংহের মতো, দ্য কিং। জীবনে যতই চোট আঘাত আসুক না কেন, চলাফেরাটা কিন্তু বীর বিক্রম রাজার মতোই হয়ে থাকে। কথাটা এই জন্যই বললাম, শনির এই গোচরের সময় হতে পারে আপনাদের জীবনে কিছুটা বাধা আসতে পারে, হতে পারে চলার পথটা বন্ধ মনে হতে পারে, তবুও কিন্তু আপনারা বীর বিক্রমেই এগিয়ে যাবেন। হতে পারে কিছুটা আপনি স্লো হয়ে যেতে পারেন, ধীর গতিতে এগোতে পারেন, কিন্তু তারপরেও আমি বলছি যে আপনারা কিন্তু জিতবেন। তাই এগোনোটা বজায় রাখবেন। এই সময়ে আপনাদের জন্য, সিংহ রাশির লোকেদের জন্য আসিত কোনো বড় খরচা কিন্তু ঘটতে পারে। সেটা শারীরিক কারণেও হতে পারে। ধরুন আপনার বাড়িতে কোনো হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন এসে গেল, আপনি তৈরিই ছিলেন না এবং স্বাভাবিকভাবেই তাদের যদি আহ, মানে খাতিরদারি করতে হয় তাহলে সেখানে তো খরচা হবেই। এই ধরনের কোনো অপ্রত্যাশিত খরচা কিন্তু আপনার সামনে হাজির হয়ে যেতে পারে। কোনো একটা বিষয়ে কনসেন্ট্রেট করাটা আপনার জন্য কঠিন হতে পারে এই সিংহ রাশির লোকেদের জন্য। সাথে আত্মবিশ্বাসও কিছুটা ঘাটতি হতে পারে। আমি বলবো আপনারা কিন্তু একটু যদি মেডিটেশন করেন সেক্ষেত্রে আপনারা উপকার পাবেন। সিংহ রাশির জাতক যারা পুরনো ধার কখনো কাউকে দিয়েছিলেন, এই সময় সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু একটা কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে নতুন করে আর কাউকে কিন্তু ধার দেবেন না, তাহলে সেটা ফেরত পাওয়া কিন্তু মুশকিল হতে পারে। পরিশ্রম আপনাদের যথেষ্টই বাড়বে, তবে ভাগ্যের তুলনায় পরিশ্রমেই কিন্তু আপনারা বেশি ফল পাবেন। অর্থাৎ আপনারা আপনাদের ভাগ্যের ওপর না ভরসা করে আপনারা যদি নিজেদের পরিশ্রমের ওপর ভরসা করেন, সেই ক্ষেত্রে আপনারা ফলটা বেশি ভালো পাবেন। সিংহ রাশির লোকজনদের যেটা করতে বলবো উপায় হিসাবে, সেটা হচ্ছে নীল শনি স্তোত্রম আপনারা পাঠ শুরু করে দিন। সিংহ রাশির পর আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির জাতকদের জন্য শনির এই গোচর হচ্ছে সপ্তম ভাবে। আর সপ্তম ভাব মানে হলো পার্টনারশিপ, অর্থাৎ অংশীদারিত্ব। সেইটা পার্টনারশিপটা লাইফ পার্টনার হতে পারে, সেই পার্টনারশিপ আপনার বিজনেসে হতে পারে, অর্থাৎ বিজনেস পার্টনার হতে পারে। শনির এই গোচরের ফলে আপনাদের জীবন সঙ্গীর হেলথ, আপনার পার্টনারের হেলথ, মানে লাইফ পার্টনারের হেলথ কিন্তু আপনার চিন্তার কারণ হতে পারে। সম্পর্কেও কিছুটা অবনতির সম্ভাবনা থাকছে। কন্যা রাশির জাতক যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে লড়াই ঝগড়া, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং এরও সম্ভাবনা থাকবে। সেই কারণে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সব সময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে ডিল করুন। সেটা আপনার ঘরে আপনার স্ত্রী হোক বা বিজনেসে আপনার পার্টনার হোক, চট করেই মাথা গরম করে ফেলবেন না, তাহলেই কিন্তু বিপদটা বাড়ার সম্ভাবনা থাকবে। আর মার্চ থেকে এপ্রিল মাস কন্যা রাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে। আর একটা ব্যাপারে কন্যা রাশির জাতকদের সাবধান করব, সেটা হচ্ছে জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে আপনাদের সামনে দূরযাত্রার জন্য অনেক সুযোগ আসবে।
অনেকেই বলবে, বন্ধু বান্ধব হতে পারে, অফিস হতে পারে, বিজনেসের জায়গায় হতে পারে, যে চল ভাই ঘুরে আসি এখান থেকে। কিন্তু আপনারা এই ধরনের কোনো যাত্রা কিন্তু করবেন না, অর্থাৎ দূরে কোথাও ভ্রমণে পা দেবেন না, এগোবেন না। কন্যা রাশির লোকদের উপায়ের জন্য যেটা করতে বলবো সেটা হচ্ছে, আপনারা প্রত্যেক শনিবার বস্ত্র অথবা কালো ছাতা দান করবেন, আর অবশ্যই সেটা আপনাদের সামর্থ্য অনুযায়ী। আশা করি আপনারা এই ভিডিওটি খুব মন দিয়ে দেখেছেন এবং শুনেছেন, এবং এটা বুঝতে পেরেছেন যে এই সময়টাতে আপনারা আপনাদের কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। সময়টা বেশ লম্বা, সেই কারণে আপনাদের এটা বলবো যে আপনারা অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী কুণ্ডলিটা নিয়ে অবশ্যই পরামর্শ করবেন। আর এর জন্য যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে বুকিং করে আপনারা চলে আসবেন। আর যারা দূরে থাকেন, অনলাইনে কনসাল্ট করতে চাইছেন, তারাও কিন্তু এই একই নাম্বারে বুকিং করে আমার সঙ্গে কনসাল্ট করতে পারবেন। আর এর পরের ভিডিওতে আমি বাকি রাশিগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আপনারা কিন্তু খুব খুব ভালো থাকবেন।